পৃথিবীর শ্রেষ্ঠতম রাজকীয় মুকুট আমি ছুঁড়ে ফেলেছি তোমার জন্য। তোমার জন্য আমি হাসতে হাসতে ছেড়ে দিয়েছি অর্ধ পৃথিবীর একচ্ছত্র রাজত্ব। রয়্যাল হাইনেস থেকে আমি বনে গেছি সাধারণ, একেবারে সাধারণ। এই তোমার জন্য তুচ্ছ করেছি ঝলমলে আলোকিত দিন, আয়েসে বিলাসী জীবন। পৃথিবীর ২০০ কোটি মানুষের ৪০০ কোটি রুষ্ট চোখের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি ৩৫ বছর ধরে। তোমাকে ভালোবাসি ঘোষণা দেওয়ার পর চার্চ থেকে আসতে শুরু করেছেন পাদ্রীরা, এসেছেন বিচারপতি, এসেছেন প্রধানমন্ত্রীও। দীর্ঘদিনের কুর্নিশাবনত মুখগুলো সেদিন হঠাৎ করেই বলিষ্ঠ কণ্ঠে বলে উঠল, বিধবার সঙ্গে রাজার বিয়ে এ মেনে নেওয়া যায় না। একজন বিধবাকে কিছুতেই রানী বলে মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না চার্চ অব ইংল্যান্ডের সহযাত্রী হিসেবে। লোকে লোকে চাউর হচ্ছে নানান কথা। কেউ বলছে রাজা যেখানে ২, ৩ কিংবা তার চেয়েও বেশি নারীকে একসঙ্গে রাখতে পারেন, যেখানে রাজার অন্দরমহলে সুন্দরীদের পসরা সাজিয়ে রাখা হয়েছে, সেখানে একজন বিধবার জন্য এত কিছু। কেউ বলছে রাজাকে অন্ধ করে দিয়েছে এ নারী। রাজা নয়, রাজার রাজত্ব আর রাজস্বই এ নারীর বাসনা। হঠাৎ করেই পৃথিবীটা বড় অচেনা হয়ে উঠল। সব পরিচিতরা হয়ে উঠল অপরিচিত। চাটুকারের দল হাঁটু গেড়ে বসে পড়ল কহিন অরণ্যে। যশ ও খ্যাতি সম্পন্ন কবিদের বিবেক বশ হয়ে পড়ল ভালোবাসার বিপক্ষে। একজন বন্ধু ওই স্কন্ধে হাত রেখে বলল না, তুমি শুধু রাজা নও, তুমি মানুষ। তোমার অধিকার আছে ভালোবাসায়, তোমার অধিকার আছে বৃষ্টিতে ভেজার। ওয়ালিস সিম্পসনও সেদিন লজ্জায় ক্লান্ত, অবনত। চারদিক থেকে ধেয়ে আসছে বিরুদ্ধাচরণ। কেউ বলছে এমন কি আছে এই বিধবার মাঝে, যার জন্য রাজা ত্যাগ করবেন রাজকীয় মুকুট, ত্যাগ করবেন বিলাসী জীবন, ইতিহাস বিজড়িত সিংহাসন। পৃথিবীর সব মানুষের ধারণাকে উল্টে দিয়ে বিধবার হাতেই তুলে দিলাম সাদা গোলাপের গুচ্ছ। উচ্চস্বরে ঘোষণা দিলাম, এই রাজকীয় রাজত্বের মুকুট ছেড়ে যাওয়া, রয়্যাল হাইনেস থেকে একেবারে সাধারণ বনে যাওয়া, আর এই বিলাসী জীবনের পরিত্যাগ আমি ভিন্ন, অন্য কারো জন্য নয়। এ শুধু আমারই জন্য, এ শুধু আমারই ভালোবাসা আমার করে পাওয়ার